আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে আরবি ভাষা শিক্ষার নতুন আরও একটি ভিডিওতে। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে আরবিতে কথা বলতে হয়, বাক্যগুলো সঠিকভাবে এবং সঠিক স্থানে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আপনি শিখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, চলে যাব আমাদের আজকের মূল ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর প্রথম বাক্যটি হচ্ছে তুমি কে। আরবিতে আমরা বলবো মিন ইনতা। পুরুষ হলে আর মহিলা হলে আমরা বলবো মিন ইনতি। তাহলে ইনতা এবং ইনতি এতটুকু পার্থক্য। আবার কেউ যদি বলে ইনতে মিনু, সেটাও হবে। অনেক সময় দেখবেন আপনি যদি কোনো অপরিচিত জায়গায় যান এবং আরবি যদি আপনাকে না চেনে, তাহলে আপনাকে বলবে হ্যাঁ ইনতে মিনু, মানে তুমি কে, কোথা থেকে এসেছো। ইজি মিন হোয়েন। ইজি এসেছো, মিন অর্থ থেকে, আর হোয়েন কোথা বা কোথায়। তাহলে কোথা থেকে এসেছো, ইজি মিন হোয়েন। এরপরে বাক্যটি হচ্ছে কেন এসেছো। লেইশ ইজি, অথবা আমরা বলতে পারি লেশ যাই, কেন এসেছো। বন্ধুরা, কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কার সাথে এসেছো মিন সাও ইজি। আমরা যদি কাউকে বলতে চাই তুমি কার সাথে এসেছো, তাহলে আমরা বলবো মিন সাও ইজি। সাও শব্দটা দ্বারা সাথে বোঝায়, আবার মা শব্দটা বললেও সাথে বোঝায়। সাধারণত আমরা যেভাবে কথা বলি এখানে আমরা সেভাবেই শেখার চেষ্টা করব। আরবিদের সাথে আমরা যেভাবে কথা বলি বা যে শব্দগুলো, যে বাক্যগুলো ব্যবহার করে কথা বলি সেভাবে শেখানোর চেষ্টা করব। তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং শিখতেও খুব সুবিধা হবে। তাহলে কার সাথে এসেছো আমরা বলবো মিন সাওসাইজি, অথবা মিন সাওসাইজি ইনতা। তুমি কার সাথে এসেছো। কখন এসেছো মিতা ইজি। কখন এসেছো মিতা ইজি। মিতা অর্থ কখন, ইজি এসেছো। তোমার কি কিছু চাই বা তোমার কিছু চাই, তোমার কিছু লাগবে, তাহলে আমরা বলবো এনতা আবগাশাই। এনতা আবগাশাই, তোমার কিছু লাগবে। আবার আবগা, আগের ভিডিওগুলিতে বলেছি আবগা আবার কোথাও কোথাও এবি বলে, আবার কোথাও কোথাও রিদ বলে। তাহলে রিদ বললে আমরা বলতাম এনতা রিদ এনতে এনতা রিদ শাই। আবার এনতা আবিশাই, তোমার কিছু লাগবে। প্রত্যেকটা বাক্যই আপনাকে বাংলার সাথে ওয়ার্ড বাই ওয়ার্ড আরবি মিলিয়ে বলতে হবে এরকম না। কিছু বাক্য আছে আপনার সম্পূর্ণ ওয়ার্ড বাই ওয়ার্ড না মিলিয়ে বললেও আপনি যা বলছেন সেটা বোঝা যায়। যেমন উপরের বাক্যটাতে আছে কি, এর আরবি অর্থ হচ্ছে শুনো। শুনো কিন্তু আবার নিচের যে আরবি বাক্যটা এখানে নেই। তারপরে এটা একটি প্রশ্নবোধক বাক্য, এভাবে বোঝা যায় আপনার বাচনভঙ্গিতে আপনি তাকে ওইভাবেই প্রশ্নের মতো করে জিজ্ঞেস করতেছেন। এতে অবশ্যই আমাকে বলো বা আমাকে বলতে পারো কাল্লামনি, অথবা আপনি বলতে পারেন ইকদার কাল্লামনি। এটা বলার দরকার নেই, তাহলে বাক্যটা খুবই অসুন্দর শোনা। আপনি যদি শুধু বলেন কাল্লামনি এনতে বিষয় কাল্লামনি, তোমার কিছু লাগবে, কাল্লামনি আমাকে বলো বা আমাকে বলতে পারো। এরপরে বাক্যটি তুমি আমার সাথে কথা কেন বলছো না। ধরুন কেউ আপনার সাথে কথা বলতেছে না, তাহলে আপনি তাকে কিভাবে এটা আরবিতে বলবেন। আপনি আরবিতে বলবেন আনতা লেশ মাই কাল্লাম, তুমি কেন কথা বলছো না, কার সাথে, আমার সাথে। মা আয়না, আমার সাথে, মা আয়না। তাহলে সম্পূর্ণ বাক্যটি হলো আনতা লেশ মাই কাল্লাম মা আয়না। আমি কি দোষ করেছি, আনা শুনো সই গলত, অথবা আনা শুনো সই গলতান। আনা আমি, শুনো সই কী করেছি, গলত দোষ, আমি কী দোষ। এরপরে বাক্যটি হচ্ছে রহিম তুমি এমনটা কেন করছো, বা রহিম তুমি এমন কেন করছো। এমন মানে কেমন, হতে পারে কেউ লাফালাফি করতেছে, কেউ আছে অনেক খারাপ, যেমন আছে হ্যাঁ ভাই এমন করতেছো কেন, তোমার কী হয়েছে, হ্যাঁ এরকম ঠিক। তাহলে আমরা আরবিতে বলবো রহিম তাহলে সই কী দা, তাহলে সই কী দা। হতে পারে সে অনেক জোরে জোরে কথা বলতেছে, হতে পারে সে লাফালাফি করতেছে, হতে পারে সে একটু অ্যাবনর্মালের মতো করতেছে, বা যেরকমই করতেছে এটা হচ্ছে ও এরকমটা হচ্ছে ওই রকম। তাহলে সে রাহিম এনতা লেস সই কী দা, তুমি এরকমটা কেন করছো। হাদা মুজেইন, এটা ভালো না। এটা কোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে, বা কেউ কোনো কাজ বা ব্যবহার আচরণ আপনার ভালো লাগতেছে না, আপনি বলতে পারেন যে এটা ভালো না। বা কোনো জিনিস খারাপ, তাহলে আপনি এটা বলতে পারেন হাদা মুজেন, হাদা খারাপ।
আমরা যদি কাউকে বলতে চাই ধীরে ধীরে বা আস্তে আস্তে কথা বলো, কেউ অনেক জোরে জোরে কথা বলতেছে, তাহলে আমরা বলবো কাল্লাম বিশওয়াইয়া, কাল্লাম বিশওয়াইয়া। অথবা আমরা বলতে পারি কাল্লাম শুয়ে শুয়ে, ইয়া হাবিবি কাল্লাম শুয়ে শুয়ে। তাহলে আস্তে আস্তে কথা বলো বা ধীরে ধীরে কথা বলো, কাল্লাম বিশওয়াইয়া। অথবা আমরা বলবো কাল্লাম শুয়ে শুয়ে। এরপরে বাক্যটি হচ্ছে ভুলে যেও না। কোন একটা কথা আপনি কাউকে বলতে চান যে এই কথাটা আমি তোমাকে বললাম, তুমি কিন্তু ভুলে যেও না, তাহলে লা তিনসা, লা তিনসা। অথবা আপনি বলতে পারেন মা ইনসা, অথবা আপনি বলতে পারেন লাই ইনসা, লাই ইনসা। ভুলে যেও না, ইনসাটা ঠিক আছে, কিন্তু প্রথম যে শব্দটুকু এটুকু আপনি লাত, মাই অথবা লাই বলতে পারেন। এখন আমাকে যেতে হবে, আলহিন আনা আবগারু, এখন আমাকে যেতে হবে। আপনি কারো কাছ থেকে কোথাও থেকে যাওয়ার জন্য বললেন যে এখন আমাকে যেতে হবে, অথবা আপনি অনুমতিও চাইতে পারেন, আমি এখন যেতে চাই, সেক্ষেত্রেও এই একই বাক্যটি ব্যবহার করতে হবে। এখন আমাকে যেতে হবে ওই বাক্য এবং আমি এখন যেতে চাই, এই দুটি ক্ষেত্রেই কিন্তু আপনি এই একটি বাক্যই ব্যবহার করতে পারেন। আলহিন আনা আবগা রো, এখন আমি যেতে চাই। নিজের খেয়াল রেখো, টেক কেয়ার ইউরসেলফ আমরা বলি ইংরেজিতে, এবং বাংলায় আমরা বলি নিজের খেয়াল রেখো। আরবিতে আমরা বলবো দির বালেক আলা নাফসিক, দির বালেক আলা নাফসিক, নিজের খেয়াল রেখো। দির বালেক অর্থাৎ সাবধানে, সাবধানতার সাথে কোনো কাজ করা। তাহলে এখানে দির বালেক আলা নাফসিক, নিজের খেয়াল রেখো না বলে আমরা বলতে পারি সাবধানে থেকো, সেটাও একই অর্থে বোঝায়। সো বন্ধুরা, শেষ করব আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোথাও কিছু জানার থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।